বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানী বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন বৃহস্পতিবার এই আদেশ দেন। শুনানির সময় নিজেও কথা বলেন আইনের শিক্ষক পার্থ। এ সময় তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এর আগে আজ সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন। পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিব রহমান পার্থকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতকে বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করেন তাদের দেখে যেন আরও 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই দেশে আইনের শাসন হোক। রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরই ভরসা। পার্থের পক্ষে ব্যারিস্টার আলী বাশার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, এই যে 4-5 দিন নাশকতা হয়েছে, কিছু পলিটিক্যাল পার্টির নাম চলে এসেছে। দেখার বিষয় হচ্ছে তার নাম আসে কিনা। 2018 সালের নির্বাচনের সময় থেকে বিএনপি জামায়াতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। পপুলার ম্যান, এই জন্য তাকে ভিক্টিমাইজ করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত না। রিমান্ড মঞ্জুর না করে সম্মানের সঙ্গে তাকে জামিন দেওয়া হোক। তিনি বিএনপি জামায়াতের সঙ্গে কানেক্টেড না। এরপর তার আইনজীবী আদালতকে জানান পার্থ কিছু বলতে চান। এরপর আদালত তার বক্তব্য শোনেন। এদিকে আদেশের আগে বিচারক বলেন, এই মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, এটা সত্য। মামলায় বিশেষ ক্ষমতা আইনে ও দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ আনা হয়েছে, যেগুলো জামিন অযোগ্য। রিমান্ড বলতে সবাই যা বুঝে, আমরা কিন্তু সেটা বুঝাই না। রিমান্ড হচ্ছে জিজ্ঞাসাবাদ। এটা মামলার তদন্ত কাজের অংশ। রিমান্ডের বিষয়ে মহামান্য আপিল বিভাগের দিক নির্দেশনা সুস্পষ্ট বর্ণনা করা আছে। এরপর সার্বিক বিবেচনায় মামলার তদন্তের স্বার্থে আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেতু ভবনে 2 দিন হামলা চালিয়ে 1/2 শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবনও। নাশকতার এসব ঘটনায় দেশজুড়ে গ্রেফতারি অভিযান চালাচ্ছেন আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।